পারিবারিক গর্ব করা উচিত নয়, কারণ নেতাজি সারা দেশের, কিন্তু এটা হচ্ছে দেশের প্রতি কর্তব্য। নেতাজি তার যে ভাবাদর্শ, তার খুব স্বচ্ছ চিন্তা ছিল, বলা যায় 1 in a billion, নট 1 in a million, 1 in a billion। সেই জন্যে তার অভাবটা তো সারা দেশের মানুষ অনুভব করছেন। নেতাজি নিজের জন্মদিন পালন করতেন বা পার্টি করতেন বা কেক কাটতেন এরকম কিন্তু আমি কখনো শুনিনি। উনি ছিলেন অত্যন্ত ব্যস্ত মানুষ। আপনি নেতাজি পরিবারের সন্তান, এটা একটা যথেষ্ট গর্বের একটা বিষয়। তার মধ্যে আজকে নেতাজির জন্মদিন। নেতাজিকে নিয়ে পারিবারিক গর্ব করা উচিত নয়, কারণ নেতাজি সারা দেশের। এই ধরনের মহামানব কখনোই পরিবারের ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ থাকেন না। সেজন্যে এটা একটা মানে জাতীয় উৎসব বলা যায় নেতাজির জন্মবার্ষিকী। তবে এখানে আমরা নেতাজি ভবনে, আমি নেতাজি রিসার্চ ব্যুরোর ডিরেক্টর, দেখতেই পাচ্ছেন বিশাল ভিড়, হাজার হাজার মানুষ আসছেন আমাদের নেতাজি মিউজিয়াম দেখতে। এবং আমি এখানকার ডিরেক্টর, আমার বাবা শিশির বসু নেতাজির মহানিষ্ক্রমণের সারথি, সেই গাড়ি রাখা আছে এখানেই। আমার মা কৃষ্ণা বসু, তিনিও যথেষ্ট সুপরিচিত, তাই তাদের বহু দশক ধরে করা কাজটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা হচ্ছে দেশের প্রতি কর্তব্য। নেতাজির অভাব এখনো পর্যন্ত মানুষজন অনুভব করছেন। আমি অনেকজনের রিয়াকশন নিচ্ছিলাম, কথা বলছিলাম, তারা চাইছিলেন যে আজকের দিনে যদি নেতাজিকে পাওয়া যায়। এটা আমি শুনেছি বরাবরই মানুষের মনে ছিল, এবং সত্যি মানে এটা তো বলা যায় যে নেতাজি তার যে ভাবাদর্শ, তার খুব স্বচ্ছ চিন্তা ছিল যে স্বাধীন ভারতকে কিভাবে গড়ে তুলতে হবে। ওই রকম নেতা তো হয় না, মানে বলা যায় 1 in a billion, নট 1 in a million, 1 in a billion। সেই জন্যে তার অভাবটা তো সারা দেশের মানুষ অনুভব করছেন। আপনি যেহেতু পরিবারের একজন সদস্য, আপনি আরও কাছ থেকে জিনিসগুলো জানেন ওনার সম্পর্কে, যেটা মানুষজন জানেন না। যদি কিছু একটা অভ্যেস যেটা তিনি আজকে জন্মদিনের দিন করতেন, যদি আপনি না, আমি তো নেতাজিকে দেখিনি। শুনেছেন যদি কোনো মেমোরি? নেতাজি নিজের জন্মদিন পালন করতেন বা পার্টি করতেন বা কেক কাটতেন এরকম কিন্তু আমি কখনো শুনিনি। উনি ছিলেন অত্যন্ত ব্যস্ত মানুষ এবং দেশের সেবায় নিবেদিত প্রাণ। ইনফ্যাক্ট আমার একটা গল্প মনে পড়ছে যে ওনার যে স্ত্রী, উনি বিদেশিনী ছিলেন, অস্ট্রিয়ান, এমিলিয়া শেঙ্কল। ওনার ছবিও আছে আমাদের এই মিউজিয়ামে। এমিলিয়া শেঙ্কল ওরা মানে চিঠিপত্র লিখতেন এক অপরকে। নেতাজি ভারতবর্ষে, এমিলিয়ে ভিয়েনায় রয়েছেন, অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। তো হঠাৎ এমিলিয়া একটা চিঠিতে মানে হ্যাপি বার্থডে গোছের কিছু একটা লিখেছেন, এবং সেটা এসেছে 23শে জানুয়ারি, একটু পর, হয়তো 24শে জানুয়ারি বা ওরকম কোনো সময়। আর তার উত্তরে নেতাজি লিখছেন যে আমি একদম ভুলে গেছিলাম আমার জন্মদিন। তাই তোমার চিঠিটা পেয়ে মনে পড়লো যে জন্মদিন হয়ে গেছে, মনে ছিল না। খেতে তো উনি অনেক ভালোবাসতেন, আমরা যেভাবে শুনেছি। খুব একটা উনি ভোজন রসিক ছিলেন বলে তো শুনিনি। স্পেসিফিক জিনিস পছন্দ করতেন, চা বারবার খেতেন যেটুকু শুনেছেন। কফি খেতেন খুব, বিশেষ করে পরের দিকে। আর তবে ভোজন রসিক ছিলেন আমার ঠাকুরদা, নেতাজির মেজদাদা শরৎচন্দ্র বসু। উনি খুবই খেতে ভালোবাসতেন। উনি মানে ইলিশ ভাজা খেয়ে নিতেন একেবারে গপ গপ করে ইত্যাদি। তবে নেতাজি যে খুব খাইয়েছিলেন বলে আমার জানা নেই। আসলে মানে খুব মানে কঠিন জীবন তো, মানে সারাক্ষণ সংগ্রাম করছেন, সেই জন্য যেটা আমাদের মানে আরামায়েশ,
সেটা করার হয়তো সময়টাই ছিল না ততটা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।